ভোটের পরিবেশ এখন পর্যন্ত আমার কাছে সেরকম কোনো জটিল মনে হয়নি, তবে কিছু ফাঁকা আওয়াজ শুনছি যে কেউ ভোট সেন্টার দখল করবে, কেউ বলছে যে চুরি করবে, কেউ বলছে যে ওই মানে বিভিন্ন রকম জাল ভোট দিবে। আমরা বলছি যে আমরা জনগণকে আমরা ভরসা করি, কারণ এই নির্বাচনের আয়োজক হচ্ছে দেশের মানুষ এবং জনগণ, তারাই পাহারা দেবে এই সমস্ত যে সমস্ত আপনার ষড়যন্ত্র বলেন আর হচ্ছে অপকর্ম বলেন, এগুলো সব জবাব জনগণই দিবে। 12 তারিখে ব্যালটের মাধ্যমে দিবে আমার ধারণা। আমরা দেখেছি যে লক্ষ্মীপুরকে মানুষকে ইসলামী জোট বলে, ইসলামের পক্ষের লোক বলে, আমাদের মুসলমানদের ধর্মপ্রাণ মুসলমানদের মানে আমাদের যে হৃদয়ে যে আঘাতটা দিচ্ছে, অনুভূতিতে যে আঘাতটা দিচ্ছে, এইটা এই দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামকে নিতে হবে একসময়। কারণ তারা মানুষের সাথে শুধু স্ট্যান্ডবাজি করছে, এবং এইটা যে তাদের ধর্ম স্ট্যান্ডবাজি করা, ডাবল স্ট্যান্ড সবসময়, তো সেটা সবাই দেখেছে। একদিকে বলে নারীর ক্ষমতায়ন চাই, একটা নারীকেও তার মনোনয়ন দেয়নি, তারপর নারীদেরকে নিয়ে অশালীন বক্তব্য দেয়, আমরা তো এর প্রতিবাদ করি। পাশাপাশি যে বিষয়গুলো হচ্ছে, রাজশাহীতে গতকালকে এসেছিলেন, ওই অনেক হুমকি ধামকি দিয়ে গেছেন। উনি জাসদ থেকে এখন আসলে বাংলাদেশ জামাত ইসলাম করেন, জাসদের কি অবস্থা ছিল দেশের মানুষ জানে। আমার মনে হয় যে আবার এখন জাসদের যে পরিস্থিতি, সেই লাইনেই মনে হয় আছে, জামাত ইসলামেকেও ওই দিকে নিয়ে যাচ্ছে আমার ধারণা। জনগণের সঙ্গে তাদের আর পরবর্তীতে সম্পৃক্ত থাকবে বলে মনে করে না। কিছুটা আওয়াজ পাওয়া যায়, কারণ তাদের ব্যাংক আছে, বিমা আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, এনজিও আছে, এই জন্য বাণিজ্যিক কারণে বাণিজ্যিক দলের মতো কিছু কিছু তাদের বেতন ভাতা দেওয়া কর্মচারী আছে। কোনো আদর্শিক কোনো কর্মী আছে আমার মনে হয় না, কারণ তাদের নিজেদের তো কোনো আদর্শ নেই। মওদুদ সাহেব তো আমাদের নবী করিম মুস্তাফা সাল্লাম সম্পর্কে মেলা কথাবার্তা বলেছে, ওগুলো নিয়ে ডিবেট করাও যাবে সারাদিন রাত। তারা কেমন করে বলে যে নারীর ক্ষমতায়ন করবে, একটা নারীকে তারা মনোনয়ন দেয়নি, তারা বরঞ্চ হিন্দুদেরকে মনোনয়ন দিয়েছে। আবার হিন্দুদেরকে মনোনয়ন দেওয়ার দোষের কিছু না, আমাদেরও অনেক কেমন মনোনয়ন দিয়েছে, কারণ তারা দেশের নাগরিক, দিতেই পারে। কিন্তু তারা জামাত ইসলামী বলে ইয়েদেরকে, হিন্দুদেরকে ইসলাম পাহারা দেওয়ার দায়িত্ব দিতে পারে না। আমরা বলেছি যে এটা এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ। আমরা আমাদের ঠিকানা একমাত্র বাংলাদেশই। এই বাংলাদেশের ঠিকানায় যে সমস্ত মানুষ থাকবে, সব দল মত ধর্ম বর্ণ থাকবে, সবারই নাগরিক যে সুযোগ সুবিধা সবাই পাবে। তাদেরও রক্ত লাল, আমাদেরও রক্ত লাল, আমরা কেন আলাদাভাবে যাব? কিন্তু আমার ধর্ম আমি পালন করবো, তার ধর্ম সে পালন করবো। এই জায়গাতে আমরা কোনো রকম স্ট্যান্ডবাজি করতে চাই না। এই জন্য আমি মনে করি অবমুখ প্রবাসীর যে বেকার সমস্যা, সেই সমস্যা সমাধান করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা জনগণের কাছে গেছি, এখন আমি এটুকু আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাকে জনগণের ভোট দিয়ে নির্বাচিত করলে আমি যেন তাদের চাহিদা মোতাবেক যদি 20%ও করতে পারি, আমি তো ওই 100% আশা করছি না যে আমরা তার করতে পারি। এত কাজ 20%ও যদি করতে পারি, তার জনগণের কাছে যাওয়া যাবে, আদারওয়াইজ জনগণের কাছে যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না। তবে ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে, সবাই সহযোগিতা করবে আমাকে, আমার ধারণা। এবং বাংলাদেশের মানুষ ভোট দিয়ে ধানেশকে বিজয়ী করে আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে, এবং আমরা সব কাজই পর্যায়ক্রমে করতে পারবো ইনশাল্লাহ।